ফাতেমা তোমার অভ্যাস ছিল, তুমি যেদিন থেকে আমার ঘরের মধ্যে আসছো কোনোদিন দেখি নাই ফাতেমা রে তুমি ফজরের নামাজ পড়া সঙ্গে সঙ্গে কাজে লাগিয়ে যেতে। ও ফাতেমা তুমি প্রতিদিনের আমল ছিল ফজরের নামাজ পড়া নামাজের মুসল্লার মধ্যে তুমি বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করতে, এরপরে ইশাক নামাজ পড়তে, ইশাক নামাজ পড়া তুমি এরপরে কাজে লাগতে। এর ফাতেমা আজকে তোমার কি হলো? সঙ্গে সঙ্গে কাজের মধ্যে লাগিয়ে গেছো, ইশরাকও পড়ো নাই, কোরআন তেলাওয়াত করে নাই। এমনি হযরতে ফাতেমা জোহরা ডাক দিয়ে বলে স্বামী গত রাতে আমি স্বপ্নে দেখেছি আমার ঘরের মধ্যে আমার আব্বা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। এমনি আমার আব্বাকে আমি ডাক দিয়ে বললাম আব্বা আপনি আমার ঘরের মধ্যে কেন আসছেন? কারে তালাশ করেন, কি তালাশ করেন? এমনি আমার আব্বা বিশ্বনবী বলে ফাতেমা তোমার এই তালাশ করতেছি একটা সুসংবাদ দেওয়ার জন্য। এমনি ফাতেমা তো জোহরা বলে ও আব্বা আমারে কি সুসংবাদ দিবেন? এমনি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে ফাতেমা তুমি আজকে সেহরি খেয়েছো রোজা রাখার জন্য তোমার স্বামী আলীর সাথে। ও ফাতেমা কিন্তু আগামীকাল তুমি ইফতার করবা তোমার আব্বা বিশ্ব নবীর সাথে জান্নাতের দস্তরখানে। তাহলে বোঝা গেল ফাতেমার টাইম আর বেশি নাই। ঠিক না বেঠিক? জোরে কোন, আর জোরে কোন ঠিক না বেঠিক? এরে মুমিন মুসলমান ও পর্দার আড়ালের মা গো, এই কথা যখন হযরতে আলী শুনলো এমনি হযরতে আলী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে ফাতেমা ও ফাতেমা তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবা। ফাতেমা রে আমি কোনোদিন তোমার উপযুক্ত ছিলাম না, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খুশি হইয়া আমার করে তোমারে দিয়া গেছে। ও ফাতেমা তুমি আমি আলীর ঘরে যেদিন থেকে আসছো তোমারে আমি কোনোদিন ভালো কাপড় পরিধান করাইতে পারি নাই। ও ফাতেমা কোনো ভালো খাবার তোমারে আমি খাওয়াইতে পারি নাই, কোনো আরাম তোমারে আমি দিতে পারি নাই। ফাতেমা রে তুমি আল্লাহর দরবারে চলে যাইবা, বিদায় বেলা আমি আলীর যত ভুল ত্রুটি আছে আল্লাহর হস্তে ক্ষমা করে দিও। মুমিন মুসলমান কেমন স্বামী হযরতে ফাতেমার স্বামী আলী, সুবহানাল্লাহ জোরে কন্যা, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে মুমিন মুসলমান এমন সময় হযরতে ফাতেমা তো জোরা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে স্বামী আমি যেদিন আপনার বধূ হইয়া আপনার ঘরে যেদিন থেকে আসছি ও স্বামী আপনার হক আমি কোনদিন আদায় করতে পারি নাই গো স্বামী। অথচ আমার আব্বা বলেছে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা স্ত্রীকে আদেশ করতো তার স্বামীকে সেজদা দেওয়ার। সুবহানাল্লাহ জোরে কন্যা, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া মুমিন মুসলমান হযরত ফাতেমা ডাক দিয়া বলে স্বামী আপনার ঘরে যেদিন থেকে আসছি কোনোদিন আপনার হক আদায় করতে পারি নাই স্বামী গো, আমি শেষ বেলা বিদায় বেলা আপনার কাছে দুই হাত জোড়ে ক্ষমা চাই দিছি। ও স্বামী আপনি আমার জিন্দেগির অপরাধগুলি ক্ষমা করে দিয়েন। সুবহানাল্লাহ জোরে কন্যা। কেমন স্বামী কেমন স্ত্রী, স্বামীও স্ত্রীর কাছে মাফ চায়, স্ত্রীও স্বামীর কাছে মাফ চায়। ঠিক না বেঠিক? জোরে কর। আর আমাদের সংসারের মধ্যে হোদা কেসাল আর কেসাল। ঠিক না বেঠিক? স্বামী তার স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রীও তার স্বামীকে দেখতে পারে না। এরা মুমিন মুসলমান ও পর্দালের মা স্বামীর সেবা ভালো করে করো, কোনোদিন ঠকবে না। কারণ দুনিয়া তো শান্তি পাইবা, মরার পরেও আল্লাহ তোমারে জান্নাত দিয়া শান্তি করবে। ঠিক না বেঠিক? জোরে কর। এভাবে যখন স্বামী আর স্ত্রী একজন আরেকজনের কাছে কানতে কানতে মাফ চাইতেছে এমন সময় হযরতে হাসান হুসাইন ঘরের ভিতরে আসছে। আয়েশা দেখে মাও কান্দে বাবাও কান্দে। সুবহানাল্লাহ জোরে কর না। এরা মুমিন মুসলমান হাসান আর হুসাইন ঘরের ভিতরে ঢুকছে, ঢুইকা দেখে আব্বাও কান্দে আম্মাও কান্দে। হাসান হুসাইন
হযরতে ফাতেমার কাছে গিয়া বলে, মা, ও মা, মাগো কেন কান্দো? চোখের পানি মুছে ফেলো, মা কেন কান্দো বলো না? এমনি ফাতেমা জোহরা অভ্যাস ছিল, হাসান হুসাইন যখন কোনোদিন কোনো কিছু জিজ্ঞাসা করতো, ফাতেমা বলতো, তোমরা আমার কাছে বলিও না, তোমরা তোমাদের নানার কাছে যাও। সুবহানাল্লাহ, জোরে কন্যা, তোমাদের নানাকে গিয়া জিজ্ঞেস করো। এই অভ্যাস অনুযায়ী ফাতেমা জোহরা হাসান হুসাইনকে ডাক দিয়া বলে, ওরে হাসান, ও হুসাইন, আমারে জিজ্ঞেস করিও না, তোমরা চলে যাও নানার কাছে। এমনি হাসান হুসাইন দৌড়াইয়া আল্লাহর নবীর রওজা শরীফে চলে গেছে। রওজা শরীফের মধ্যে ওইটা এমনি আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, নানা, ও নানা, ঘরের ভিতরে গিয়েছিলাম, গিয়ে দেখি আব্বাও কান্দে, আম্মাও কান্দে। নানা গো, বলো না তারা কেন কান্দে? এমনি রওজা শরীফের ভিতর থেকে আওয়াজ আসে, সুবহানাল্লাহ, জোরে কন্যা, আর জোরে কন্যা, সুবহানাল্লাহ। রওজা শরীফের ভিতর থেকে আওয়াজ আসে, হাসান হুসাইন রে, আর আজকে নানার কাছে বেশি সময় দিও না, জলদি কইরা ঘরের ভিতরে যাও, ঘরের ভিতরে গিয়া তোমাদের আম্মার চেহারা ভালো কইরা দেখো। রে হাসান হুসাইন, আজকের পর থেকে আর কোনদিন তোমরা তোমাদের মার চেহারা দেখতে পাবে না। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। পরের বাড়ি রং সাজাইয়া নিজের বাড়ি অন্ধকার, থাকবে না তোর বাহাদুরি, যাইতে হবে দূরের পার। বালাগাল উলা বিকামালিহি, মুহাব্বতে বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমরা মুহাব্বতে কয়েক মর্তবা আল্লাহর নামের জিকির করব তো ইনশাআল্লাহ। আল্লাহর নামের জিকির মুমিনের জন্য রূহের খোরাক, ঠিক না বেঠিক? জোরে কোন। আল্লাহর রাসূল বলছেন, যার দিলে জিকির আছে তার দিল জিন্দা, যার দিলে জিকির নাই তার দিল মুর্দা, ঠিক না বেঠিক? এজন্য একটু মুহাব্বতে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাব্বতে
illallah 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah জোরে জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী কুড়িগড় পশ্চিমপাড়া বাইতুল মামির জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী হযরতুল আল্লাম হযরত মাওলানা আশরাফ আলী জিহাদি সাহেব দামাত বরকাতুহু মুহতামিম প্রিন্সিপাল কুড়িগড় মাদ্রাসা ও হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব নায়েব মুহতামিম কুড়িগড় মাদ্রাসা দিগার হযরত উলামায়ে কেরাম সম্মুখ পানে বসে আছেন আমার দিন দরদি ইসলাম প্রিয় মুরব্বী বাবারা কলিজার টুকরা যুবক বেরে স্নেহের ছোট ভাইয়েরা পর্দার আলে অবস্থানরত পর্দানিশীন শ্রদ্ধে আমার মা ও বোনেরা আমরা মহান আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে সুস্থ অবস্থায় হায়াত বাড়ায়া দিয়া আমাদেরকে আল্লাহ পাক দুনিয়ার বিভিন্ন কাজে না লাগাইয়া দ্বীনি কাজে আসার এবং বসার এবং উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনবার তৌফিক দান করছেন। এইজন্য সেই মালিকের দরবারে শুকরিয়া আদার স্বরূপ জবান খুলে উচ্চ আওয়াজে একবার কালিমা পড়ে নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। কারণ মালিকের শুকরিয়া যদি আপনি জোরে চিল্লায় আওয়াজ করেন আমার মাওলা অনেক খুশি হয়। সুবহানাল্লাহ জোরে করুন। এইজন্য মুমিন মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়াতে মানুষ দুই শ্রেণীর হয়। এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর কাছে দামি, আরেক শ্রেণীর মানুষ যারা শয়তানের কাছে দামি। ঠিক না বেঠিক জোরে? যারা আল্লাহর কাছে দামি তো আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত নিয়ে অপেক্ষা করতেছেন। মরতে দেরি হবে, ফেরেশতারা ফুলের তোড়া দিয়া স্বাগতম জানায়া তারা জান্নাতে পৌঁছায়া দিতে দেরি হবে না। আর যারা শয়তানের প্রিয়, শয়তানের কাছে পছন্দের, তাদের ঠিকানা হবে জাহান্নাম। ঠিক না বেঠিক জোরে? আল্লাহর কাছে প্রিয় হওয়া এটা অনেক বড় একটা জিনিস। দুনিয়ার মানুষ তো দুনিয়ার কাছে প্রিয় হতে চায়। এই যারা নির্বাচন আসছে সামনে আসতেছে, নেতারে খুশি করার লাগি কত দৌড়াইবে। ঠিক না বেঠিক জোরে? দুপুর নাই, মাদান নাই, সকাল নাই, বিকাল নাই, রাত্র নাই, তাহাজ্জুদের সময় পর্যন্ত দৌড়াইবে, নিশিরাত পর্যন্ত দৌড়াইবে। কেন? নেতা খুশি হবে। ঠিক না বেঠিক জোরে? আর আমার আল্লাহরে যদি খুশি করতে চায়, আল্লাহ বলেন বান্দা তুই যদি আমার দিকে এক হাত অগ্রসর হস, আমি আল্লাহর রহমত তোর দিকে 2 হাত অগ্রসর হস। সুবহানাল্লাহ। তুই যদি আমার একবার ডাক দেস বান্দা, আমি আল্লাহ তাআলা তোর ডাকে অসংখ্যবার সাড়া দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে প্রিয় হতে হলে আল্লাহ পাকের বেশি বেশি গোলামি করতে হবে। শাবান মাস সামনে আসতেছে, রমজান মাস, আমাদের কোনো পরিবর্তন নাই বাজান, আমাদের কোনো পরিবর্তন নাই। আল্লাহর কাছে প্রিয় হতে হলে বেশি বেশি গোলামি করতে হবে। যার যত বেশি ইবাদত হবে,
যে যত বেশি মাওলার গোলামি করবে মাওলা তারে তত কাছে টাইনা নিবে। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ নেককার বান্দা বান্দীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই বলেন? হায়াতের জিন্দগিতে আপনি কয়দিন বাঁচবেন কোনো গ্যারান্টি নাই, ঠিক না বেঠিক? জোরে কর। কিন্তু আমি যে আখেরাতে যাব, আখেরাতে কয়দিন থাকবো তার কোনো হিসাব নাই, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ রাসূলের সাহাবীরা সব সময় চিন্তা করছে আমার আখেরাত যেন একটুও কমতি না হয়, আখেরাতে যেন একটুও লোকসান না হয়। দুনিয়া বাইশা যাবে কোনো অসুবিধা নাই, আখেরাত যেন লোকসান না হয় চিন্তা করছে সাহাবায়ে কেরাম। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূলের এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, উনি প্রতিদিন রোজা রাখতো। সুবহানাল্লাহ। কন্যা প্রতিদিন রোজা রাখা একটা মানুষের পক্ষে সম্ভব না? অসম্ভব। আল্লাহ পাক যেই দিনসমূহে রোজা রাখা নিষিদ্ধ করেছে ওই দিনগুলি ছাড়া প্রতিদিন রোজা রাখে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাসূলের কাছে গেছে, গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমারে প্রতিদিন রোজা রাখার অনুমতি দেন। রাসূল বলে আব্দুল্লাহ তুমি এটা পারবা না, বরং তুমি আইয়ামে 20 রাখো, মাসে 3 দিন রোজা রাখো। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ না, আমার শক্তি অনেক বেশি, নবী গো দয়া করে আমারে প্রতিদিন রোজা রাখার অনুমতি দেন। রাসূল বলে না, তাহলে তুমি একদিন রোজা রাখো আরেকদিন রোজা ছাড়ো, তাহলে 6 মাস রোজা হবে, 6 মাস রোজা ছাড়া হবে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ না, আমার শক্তি অনেক বেশি, নবীজি প্রতিদিন দয়া কইরা আমার রোজা রাখার অনুমতি দিয়া দেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর আগ্রহ দেখা প্রতিদিন রোজা রাখার অনুমতি দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। একটু আস্তে করুন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মুমিন মুসলমান, আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি শারিহুল বুখারী, বুখারীর ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লেখেন আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উনার বয়স যখন 79 বছর হয়ে গেছে, ওই সময় উনি প্রতিদিন রোজা রাখে। রোজা রাখতে গিয়ে মাঝে মধ্যে উনি অসুস্থ হয়ে যায়। পরিবারের লোকেরা ডাক্তার আনলো, ডাক্তার আইনা উনার বডি চেকআপ করাইলো। ডাক্তার বডি চেকআপ করে উনারে পরামর্শ দিল, ওগো আল্লাহর নবীর সাহাবী আপনি প্রতিদিন রোজা রাখিয়েন না, মাঝে মধ্যে রোজা রাখেন আর মাঝে মধ্যে রোজা ছাড়েন। এমনি আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ডাক দিয়া বলে, ওরে ডাক্তার, ও ডাক্তার, আমার শরীর দুর্বল হইতে পারে, আমার শরীরের শক্তি কমে যাইতে পারে, আমার চোখের পাওয়ার কমে যাইতে পারে, আমার হাতের শক্তি দুর্বল হইতে পারে, আমার পায়ের শক্তি দুর্বল হইতে পারে। আরে ডাক্তার, আমি আব্দুল্লাহর ঈমান একটুও দুর্বল হই না। সুবহানাল্লাহ। একটু জোরে কন্যা, আরো জোরে কন্যা, আল্লাহু আকবার। এরে মুসলমান, ও যুবক মুরব্বী বাবারা রে, পর্দার মা, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বুখারীর ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লেখেন উনি যেদিন ইন্তেকাল করবে ওই দিনও উনার মুখের মধ্যে রোজা ছিল। রোজা অবস্থায় ওই সাহাবী আল্লাহর দরবারে চলে গেছে। চিন্তা করছেন নি? হ্যাঁ, এরাও তো মানুষ, আমরাও তো মানুষ। আমরা রমজান মাস হইতাছে, দেখবেন আরে ডাইলের বড় খাওয়ার লাগি আগে বেড়া দলাইব, ঠিক না বেঠিক? জোরে কর, ফর্দা আগে দলা হয়। হ্যাঁ, এবার রমজান মাসে টিভিও চলে। হ্যাঁ, আবার যারা অনেক মানুষ আছে, যারা কিছু কিছু বেরোজগার আছে, এমন নাফরমানি কথা ক, আল্লাহরে যখন ডরাই না, মানুষের ডরার লাভ আছে, ঠিক না বেঠিক? জোরে কর, নাউজুবিল্লাহ, ঈমান যাবে না, ঠিক না বেঠিক? জোরে কর। আর রোজা এটা কার দেওয়া বিধান বলেন? আল্লাহ। এই রোজা দিলে আল্লাহর কোনো লাভ আছে? কথা কোন আল্লাহর কোন লাভ আছে? আল্লাহর ব্যাংকে গিয়া 5 লাখ টাকা জমা হইব? হ্যাঁ, কোরিগরের মানুষ রোজা রাখলে 5 লাখ টাকা জমা হইব বছরে নাকি?
তো মানুষ অনেক অনেক নাস্তিকরা বলে, বেঈমানরা বলে যে আল্লাহ মানুষের উপাস লাইকে লাভ কি, বলে কি বলে না বলেন? আল্লাহ তাআলা মানুষের ঈমান পরীক্ষা করে, ঠিক না বেঠিক? ঈমান পরীক্ষা করে। ইব্রাহিম নবীকে নমরুদে আগুনে ফালাইয়া আল্লাহ ঈমান পরীক্ষা করছে। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে ঢুকাইয়া আল্লাহ ঈমান পরীক্ষা করছে। যুগে যুগে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে ঈমানি পরীক্ষা দিয়েছে। নবীদের অনুসারী যারা হবে তাদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত ঈমানি পরীক্ষা নেবে, ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, তো সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস প্রতিদিন দাঁড়াচ্ছে। আমরা পারুমনি, আমরা পারবো নি? আল্লাহ রাসূলের সাহাবী হযরত উবাই ইবনে কাব, উসমান বিন আফফান, তামিমে দারি, এই সকল সাহাবীরা তো আইরে এত নামাজ পড়ছে, এত আমল করছে, কোন সময় 2 রাকাত নামাজে পুরা কোরআন খতম করে দিছে। সুবহানাল্লাহ, জোরে কোন না? 1 রাকাত নামাজে পুরা কোরআন খতম করে দিছে। এই এত আমল যার করছে তাদের ঈমানের শক্তি কত ছিল? হযরত ওমর ইবনে খাত্তাবের খেলাফত কালে হযরত ওমরের দরবারে খবর গেছে, ওগো আল্লাহর নবীর সাহাবী, মদিনার গুহা থেকে আগুন বাইর হইছে। আগুন বাইর হইয়া মানুষের বাড়ি ঘরের দিকে আসা শুরু হয়েছে। আপনি মেহেরবানি করে এই আগুনটা একটু থামান, কারণ আগুন যদি বাড়ি ঘরের দিকে আসা শুরু হয়ে যায় আমরা পুরো ছারখার হয়ে যাব। তো আগুন রে, এই আগুন রে আমরা থামানোর ক্ষমতা আসেনি? কোন আছে? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এরে মুমিন মুসলমান, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর পাইয়া সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী হযরত তামিমে দারিকে অর্ডার দিলেন, ও আল্লাহর নবীর সাহাবী, আপনি যান, গুহা থেকে যে আগুন বের হইয়া মানুষের বাড়ি ঘরের দিকে আসা শুরু হয়েছে, ওই আগুনটাকে আপনি গুহার ভিতরে ঢুকাইয়া দিয়ে আসে। আরে মুসলমান, হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত ওমরের অর্ডার পাইয়া উনি সঙ্গে সঙ্গে চলে গেলেন, গিয়া এমনি আগুনের সামনে গিয়া দাঁড়াইলেন। একটা মানুষ যেমন আরেকটা মানুষের সামনাসামনি দাঁড়ায়, আল্লাহর নবীর সাহাবী হযরতে তামিমে দারি এমনি আগুনের সামনে গিয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া আগুনকে ধাক্কা দেওয়া আরম্ভ করছে। সুবহানাল্লাহ, জোরে কোন না? আরেকটু জোরে কোন না? সুবহানাল্লাহ। এরা মুসলমান, আল্লাহর নবীর সাহাবী তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনকে যখন ধাক্কা দেওয়া আরম্ভ করেছে, আমার ভাই, এরপর আগুন সামনের দিকে আসার চেষ্টা করে এমনি তামিমে দারি আগুনকে থাপ্পড় দেওয়া আরম্ভ করলো। এরপর দেখা গেল আগুন সামনের দিকে আসার চেষ্টা করে এমনি আল্লাহ রাসূলের সাহাবী তামিমে দারি আগুনকে ডাক দেয়া বলে, ওরে আগুন, জানোস না এটা মদিনাতুর রাসূল, রাসূলের শহর মদিনা। রে আগুন, আমি আল্লাহর নবীর সাহাবী হইয়া তোমাকে সাবধান করে দিতেছি, আর একটা কদম কিন্তু সামনে বাড়িস না। যদি একটা কদম সামনে বাড়োস তাহলে তোরে এমন শাস্তি দিব পৃথিবীর জমিনে যেই শাস্তি তোকে কেউ কোনোদিন দেই না। চিন্তা করছেন নেই মানে শক্তি কত ছিল? হ্যাঁ, আমরা পারুমনি আগুনটাকে তাপ দিতাম। যত শীতই হোক, মনে করেন আগুন যখন ধরা তখন 1 মিনিট আঙ্গুর রাখার ক্ষমতা আমার মনে হয় পরিবার কেউ নাই, আসেনি? আর জোরে কর। কিন্তু ঈমানের শক্তির দ্বারা আল্লাহ তাআলা আগুনকে পানির মতো ঠান্ডা বানায় দেয়। সুবহানাল্লাহ। আজ বিহু ইব্রাহিম খলিলুল্লাহ কা ইমা পয়দা आकर हो सकती है अंदाज गुलिस्ता पैदा, आकर हो सकती है अंदाज गुलिस्ता पैदा। কবি বলেন, আজকেও যদি ইব্রাহিম নবীর মতো ঈমান কারো হয়ে যায়, সাহাবীদের মতো ঈমান কারো হয়ে যায়, তাদের জন্য যেমন আগুন ফুল বাগিচা হয়েছে, কিয়ামত পর্যন্ত কারো ঈমান যদি তাদের মতো হয়ে যায়, তার জন্য খোদার কসম আগুন ফুল বাগিচা হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা এইভাবে যখন আগুনকে তাপ্পড় দিছে, তো আগুন পিছনে হটতে হটতে এক পর্যায়ে গুহার ভিতরে চলে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। তো বলতেছিলাম সাহাবায়ে কেরাম কি আমল করছে, সাহাবীদের কথা পরে আসেন, আমাদের ইমামরা কি আমল করছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর ফতোয়া স্বামীর মধ্যে আছে। 40 বছর উনি এশারের উযু দিয়া ফজরের নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। 40 বছর। আপনারা মনে মনে কইতে পারেন ইতা বুঝি কথা, কত বড় মিছা কথা হুজুর মানুষে কয়। ফতোয়া স্বামীর মধ্যে আছে, মিছা কথা কইলে ফতোয়া স্বামীর কিতাব বাইর করে দেখেন। তো আপনারা মনে মনে ভাবতে পারেন 40 বছর যদি এশারের উযু দিয়া ফজরের নামাজ পড়ে, লোকটা ঘুমাইলো কোন সময়? আল্লাহ ওয়ালার আর বেশি ঘুমের প্রয়োজন না, ঠিক না বেঠিক? আমাদের ঢাকাতে সাইনবোর্ড মাদ্রাসা, ওইখানে মাদ্রাসার যে প্রিন্সিপাল মুহতামিম সাহেব আল্লামা শফিকুল ইসলাম দামাত বারাকাতুহু, হুজুর মুহতামিম শাইখুল হাদিস মাদ্রাসা, তো হুজুরে নিজের হাতে এক মুঠ চাউল নেয়, ওই মুঠ এক মুঠ চাউল নিজের হাতে দেয় ডেগের ভিতরে, দেওয়ার পরে ওই চাউলগুলি দিয়া ভাত পাকানো হয়, যতগুলি ভাত হয় অতটুকু খায়। কিন্তু এই লোকটার আমল দেখলে আল্লাহু আকবার, আল্লাহ, প্রতিদিন অনেক নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ কোনোদিন মিস নাই। সুবহানাল্লাহ। আর আমরার ঘরে এক ফুরাসের ভাত খায় ও নাক ডাকে ঘুমা, ঠিক না বেঠিক? তো চিন্তা করে যে এই লোকটা এক মুঠ চাল খায়, এক মুঠ চাউলের পাকানো ভাত খায়, কেমনে বাঁচে? আজীব। ওইটা আল্লাহ খাওয়া। সুবহানাল্লাহ। আমরা নবীরে আল্লাহ খাওয়াইছি, ঠিক না বেঠিক? জোরে কয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের মুবারকের ভিতরে এই পৃথিবীর 4000 নওজোয়ান শক্তিশালী যুবকের সমান শক্তি আল্লাহ আমার নবীর দেহ মুবারকে দিয়েছে। সুবহানাল্লাহ। জোরে তাহলে 4000 যুবকের সমান শক্তি যদি নবীর দেহের ভিতরে থাকে, তাহলে খাওয়ানটাও তো 4000 যুবকের সমান খাইতে হইল। কিন্তু না, নবীজি এমনও গেছে যে একটা খেজুর খায়া একটু পানি পান করে জীবন পার করে দিছে, রাত্র পার করে দিছে। এমন কি গেছে 3 দিন 4 দিন সপ্তাহকে সপ্তাহ নবীর ঘরের ভিতরে চুলায় আগুন ধরে নাই। সুবহানাল্লাহ। তা আল্লাহ ওয়ালারা বেশি ঘুম লাগে না, আল্লাহ ওয়ালাদের বেশি খাওয়ান লাগে না, ঠিক না বেঠিক? জোরে কর। আমরা ঘুম লাগে, দেখেন না? এখন যেই যুগ আইছে মহিলারা এত কষ্ট করতে লাগে, আগে কত কষ্ট করছে, এরপরও ফজরের আগে উঠছে, ওইটা নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, এরপরে কাজ ধরছে, ঠিক না বেঠিক? জোরে। আর এখন যে এত আরাম আইসেছে, আপনি ব্রাহ্মণবাড়িয়া শহরে যান, ঢাকা শহরে যান, গিয়া দেখবে রাত্রে 11টা বাজে 12টা বাজে টিকটক দেখা, মোবাইল দেখা, নাটক দেখা ঘুমা। সকালে সূর্য উঠলে এরপরে ঘুম ভাঙে, ঠিক না বেঠিক? জোরে। আর বাসা যদি মুরগি থাকে তো মুরগির চিল্লা চিল্লিয়ে ঘুম ভাঙে, ঠিক না বেঠিক? আল্লাহ ওয়ালাদের এত ঘুম লাগে না, এত খাওয়া লাগে না, এটা আল্লাহ তাদেরকে খাওয়ায়। সুবহানাল্লাহ। ইমামে আবু ইউসুফ, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর এশারের উযু দিয়ে ফজরের নামাজ পড়ছে। ইমামে আজম আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, উনি প্রতিদিন 200 রাকাত নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। কইতে মন চায় না? আমরা ফার্ম বলেন, ফার্ম আমাদের সেই ক্ষমতা আছে? শুধু তাই না, ওই ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি উনি সপ্তাহে একটা কোরআন খতম করতেন। সুবহানাল্লাহ। প্রতিদিন 12,000 বার বিসমিল্লাহ পড়তেন। এইজন্য ইমাম আবু ইউসুফকে বলা হয় আমিলে বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুজাদ্দিদ আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আলফে সানি উনি প্রতিদিন 1000 বার সূরা ইখলাস পড়েন। সূরা ইখলাস, সূরা ইখলাসের ফজিলত আছে না? না, এটা লাভ আছে না? না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, কেউ যদি একবার সূরা ইখলাস পড়ে, আল্লাহ পাক তার আমলনামার মধ্যে 10 পারা কোরআন খতমের সওয়াব লিখে দেয়। আরেকটু জোরে কন্না সুবহানাল্লাহ।
আমার নবীজি বলেছেন কেউ যদি 2 বার সূরা ইখলাস পড়ে 20 পারা কোরআন পড়ার সব আল্লাহ তার আমল নামায় লিখে দেয়। কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে গোটা 30 পারা কোরআন পড়ার সব আল্লাহ তার আমল নামায় লিখে দেয়। কেউ যদি সূরা ইখলাস 6 বার পড়ে আল্লাহ পাক তার আমল নামায় 2 খতম কোরআন শরীফের সমান সওয়াব লিখে দেয়। কেউ যদি 9 বার সূরা ইখলাস পড়ে আল্লাহ পাক তার আমল নামার মধ্যে 3 খতম কোরআন শরীফের সমান সওয়াব লিখে দেয়। আল্লাহ রাসূল বলেন কেউ যদি এক বসায় 10 বার সূরা ইখলাস পড়ে, বলেন কয়বার? 10 বার। তাহলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতে বিরাট বিশাল একটা আলিশান মহল বানিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে করেন না। এই সূরা ইখলাস পড়তে বেশি সময় লাগে না, ঠিক না বেঠিক? জোরে করেন। বড় জোর যারা স্পিডে পড়তে পারে 10 সেকেন্ড, যারা একটু দুর্বল তার জন্য 15 সেকেন্ড থেকে 16 সেকেন্ড, ঠিক না বেঠিক? জোরে করেন। এইজন্য আপনি যেই উযু ছাড়া পড়তে পারবেন, ঘরের ভিতরে বসে পড়তে পারবেন, হাঁটতেছেন ওই সময় পড়তে পারবেন, বাজারে যাচ্ছেন ওই সময় পড়তে পারবেন, ঠিক না বেঠিক? জোরে করেন। এই আমলের আমাদের দরকার আছে না নাই? আর যেরকম দরকার আছে না নাই? সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সবাই। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই দেখছেন এই কত সময় লাগছে আমাদের আমল নামায়, কিন্তু 1 খতম কোরআন শরীফের সমান সওয়াব আল্লাহ লিখে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কোন। এই সূরা ইখলাস পড়া দরকার আছে না নাই? আর জোরে কোন দরকার আছে না নাই? আমল সে জিंदगी बनती है जन्नत भी और जहन्नम भी। ये खाकी की फितरत है न नारी है न नूरी। ये खाकी की फितरत है न नारू है न नूरी। এরা মেরে মুসলমান ও মুরব্বি বাবারা, জীবনে কত সময় শাস্ত্রের মধ্যে দিয়েছেন, কত সময় আড্ডাখানায় দিয়েছেন। বাবারে এখনো সময় আছে, আমল ধরা শুরু করেন, নিয়ত করেন। আজকে ওয়াজের মধ্যে শিখলাম একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন খতমের সওয়াব, 2 বার সূরা ইখলাস পড়লে 20 পারা কোরআন খতমের সওয়াব, 3 বার সূরা ইখলাস পড়লে 30 পারা কোরআন খতমের সওয়াব। এরকমের মুসলমান এই যে একটা আমলের কথা শুনলেন, আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দেয়, এই আমলটা কোনো বেশি না, এই আমলটা কোনো বড় না, এটা কোনো বার পূজার কাম না, এ তো সহজ একটা আমল। যদি প্রতিজ্ঞা করেন আল্লাহ ওয়াদা করলাম মরার আগ পর্যন্ত এই আমল ছাড়বো না, আল্লাহ ওয়াদা করলাম এই আমল করে যাব। আপনি যদি ইখলাসের নিয়তে এই নিয়তটা করতে পারেন, এই অবস্থায় যদি আপনি মারা যান, এই অবস্থায় যদি আপনি মারা যান, আমার নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন কেউ নেক আমলের নিয়ত করে মারা গেল, নিয়ে আমলটা সে ভালো কইরা করতে পারে নাই, আল্লাহ রব্বুল আলামিন মারা যাওয়ার পরে নামার মধ্যে যে ইবাদত করলো তার সমান সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দিবে। এইজন্য এখানে যারা আসছেন, শুধু একটা কথা, আপনাদের একটা আমল আমি আপনাদেরকে দিয়ে যেতে চাই। এটা আমার আপনার জীবনের সম্বল হতে পারে, পুঁজি হতে পারে, ঠিক না বেঠিক? এই জন্য প্রতিদিন কারা কারা আছেন যে প্রতিদিন আজকের থেকে নিয়ত করলাম প্রতিদিন ঘুমানোর আগে 1 খতম কোরআন শরীফ কইরা ঘুমাবো? কারা কারা পারবেন? হাত উঠান, হাত উঠান। যে প্রতিদিন 3 বার সূরা ইখলাস পড়ব, প্রতিদিন মরণ পর্যন্ত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। মুহতারাম হাজিরিন, একটা আমল যদি আপনি করেন
নামাজ কবুল নাও হইতে পারে, রোজা কবুল নাও হইতে পারে, দান খয়রাত কবুল নাও হতে পারে, সদকা খয়রাত কবুল নাও হতে পারে, কিন্তু আল্লাহ যদি আমার এই আমলটা কবুল করে নেয়, আমি কসম করে বলতে পারি এই আমলের উসিলায় আল্লাহ আপনাকে নাজাত দিবে ইনশাআল্লাহ। জোরে কোন না ঠিক না বেঠি, আরো জোরে কোন ঠিক না বেঠি? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইয়ারা মুমিন মুসলমান, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী, যেই সাহাবী আল্লাহর নবীর খেদমত করতে গিয়া দুনিয়ার কোনো খেয়াল তার ছিল না, নিজের ঘর একটা পর্যন্ত বানান নাই। ওই আবু যর গিফারী আল্লাহর নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আসছে। এমনি আবু যর গিফারী রাস্তা দিয়া চাদর মুড়ি দিয়া রাস্তা দিয়া হাইটা যাইতেছে, এমনি জিবরাইল আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, নবী গো, ওই যে রাস্তা দিয়ে হাইটা যাইতেছে এটা আপনার সাহাবী আবু যর। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল রে, তুমি কেমনে চিনলা তো আমার সাহাবী আবু যরকে? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, নবী গো, আপনার সাহাবী আবু যরকে শুধু আমি একা চিনি তা না, বরং আসমানের সকল ফেরেশতা আপনার সাহাবী আবু যরকে চিনে এবং সম্মান করে। আমি শুধু একা চিনি তা না, সকল ফেরেশতা চিনে। জিবরাইল বলে, কি তার আমল? নবী গো, তার দুইটা আমল আছে। একটা হলো লিসিগারি নাফসি, আবু যর গিফারী নিজেরে খুব ছোট মনে করত। সুবহানাল্লাহ। আমরা তো মনে করেন টিয়া হইলে এমনি যদি মনে করেন 2-4টা লাইট টল ফুটতা হয়, হেবাটার অবস্থা আরো বেশি খারাপ, ঠিক না বেঠি? শোল এমনি সব ভিডিওটা গরম তাহে, 500 গেরা তাহে, ঠিক না বেঠি? আর জোরে গান ঠিক না বেঠি? কিন্তু আবু যর গিফারী, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ও আল্লাহর নবীর সাহাবী আবু যর নিজেরে খুব ছোট মনে করত। আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে মাঠের মধ্যে চলে যেত, যেখানে রাখালরা তাদের উট ছাগল চড়াইতো। আবু যর গিফারী মাঠের মধ্যে গিয়া উট ছাগলকে লক্ষ্য করে বলতো, ওগো আল্লাহর প্রাণী উট ছাগলরা, তোমরা আল্লাহর জমিনে খাও, বিচরণ করো, আল্লাহর নাজ নিয়ামত ভোগ করতেছো, পানীয় ভোগ করতেছো, পানীয় পান করতেছো, তোমাদের কোনো হিসাব নাই। রে আল্লাহর মাখলুকরা, আমি আবু যর যদি তোমাদের মতো হইতাম কতই না ভালো হইতো, তোমরা মরার পরে মিশে যাবা, তোমাদের কোনো হিসাব নিকাশ নাই। কিন্তু আমি আবু যরের তো হিসাব আছে। আমি আবু যর আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আদালতে কিবরিয়াতে দাঁড়ায় আমি আবু যর কি জবাব দিব? আল্লাহ রাব্বুল আলামিনের এত নিয়ামত আমি ভোগ করেছি, আমি কি জবাব দিব? আল্লাহ যদি আমাকে ধরে, আবু যর, তুমি আমার নিয়ামত পানি পান করেছো, আমার দেওয়া ভাত তুমি খেয়েছো, আঠা দেওয়া রুটি বানায়া তুমি খেয়েছো, আমার দেওয়া শ্বাস ভোগ করেছো, আমার দেওয়া আলো বাতাস গ্রহণ করেছে। ও আবু যর, আমি আল্লাহর আদালতে তুমি হিসাব দিয়ে যাও। আরে মুমিন মুসলমান, আবু যর গিফারী নিজেকে নিজে ধিক্কার দেয়া বলে, আবু যর, তোরে যদি আল্লাহ হিসাবের কাঠ গড়ায় দাঁড় করায়া দে, তুই তো পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যাবি। ঠিক না বেঠিক? খুব ছোট মানে 2 নম্বর আমল ছিল আবু যর গিফারীর, সেটা হলো লিকাসরতি তেলাওয়াতি সূরাতুল ইখলাস। সূরা ইখলাস বেশি পড়ো। সুবহানাল্লাহ। জোরে করুন। এইজন্য আবু যর গিফারী আমল নামার মধ্যে এত কোরআন খতমের সওয়াব আছে, যেই পরিমাণ কোরআন খতমের সব অন্য কোন সাহাবীর আমল নামাই নাই। সুবহানাল্লাহ। জোরে করুন। এইজন্য বাজান সূরা ইখলাস বেশি পড়ার দরকার আছে না নাই? আর জোরে কোন দরকার আছে না নাই? মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসা ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আর জোরে কোন আল্লাহু আকবার, চিল্লায় কোন না আল্লাহু আকবার। আরে মুমিন মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে,
ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দীরা রে, নেক আমল যদি দুনিয়াতে করে কবরে আসো, কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। দুনিয়ার কোনো লেপ্তসুখ যদিও না দে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে অর্ডার দেব, ও ফেরেশতারা আমার বান্দারে তার আত্মীয় স্বজনরা খালি গায়ে কবরে রেখে দিয়েছে, ফেরেশতারা রে জলদি কইরা জান্নাত থেকে বিছানা নিয়ে যা, আর আমার বান্দা বান্দির কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছাইয়া দে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে মুমিন মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমাদের সামনে কবর আছে না নাই? আর জোরে কোন কবর আছে না নাই? আরে মুমিন মুসলমান, আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ নবী ডাক দিয়া বলে, উম্মতেরা রে, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাইবা, কবর কারো জন্য হবে জান্নাতের একটা বাগান, আর কারো জন্য হবে জাহান্নামের বাগান। এরা মুমিন মুসলমান, কার জন্য কবর জান্নাতের বাগান হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে কোরআনুল কারীমে বর্ণনা করেছেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দি, যারা সব সময় সর্বদা নেক আমল করবে তাদের ঠিকানা হবে জান্নাত, আর যারা সর্বদা গুনার কাজ করবে, যারা পাপাচারের মধ্যে থাকবে, আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত থাকবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। ঠিক না বেঠিক? এই জন্য খবর আমাদের সামনে আছে না? আরেকটু জোরে কোন না, ইহা হাম সব মুসাফির হে, কবর আখেরি ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। सबबे जेते হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। কন্যা, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। কার বাবারি কার বাগর কার বাকি, অন্ধকার কবরে হবে বসতি। কন্যা, অন্ধকার কবরে হবে বসতি। এ দুনিয়া মুসাফির খানা, মন তুমি জানো না। ঠিক না বেঠি? কত মানুষ আইল গেল রইল না, কত মানুষ আইল গেল রইল না। ঠিক না বেঠিক? জোরে কর। আমরা আগে আমরা বেশি বলতে পারি দাদার নাম, দাদার নাম, এরপর আর কইতে না। ঠিক না বেঠিক? জোরে কর। এর আগে মানুষ ছিল কি ছিল না? আর জোরে কোন ছিল কি ছিল না? এই কবরের বই ঢোকান বাজান, কবরের বই ঢোকা, গুনাহ অর্ধেক ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। এই কবরের বই আম্মা জান, এই খবরের বই হযরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কত আদরের কন্যা। আল্লাহ রাসূল যে ফাতেমার ব্যাপারে বলছেন, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের সর্দার। সুবহানাল্লাহ। এই ফাতেমার ঘরের সন্তান সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। ফাতেমার স্বামী হযরতে আলী, আর ফাতেমার আব্বাকে আল্লাহু আকবার সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবিয়্যিন আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই ফাতেমাতুজ জোহরা কত কষ্ট করছে, স্বামীর ঘরে এসে অনেক কষ্ট করছে। এগুলো যুগের মহিলা তো কষ্ট করতে রাজি না, ঠিক না বেঠিক? জোরে কর, কি কষ্ট করছে ফাতেমা নিজে। আগে তো আরব দেশে এখনো কোনো কল নাই, পানির খুব সংকট, ওই সময় তো আরো বেশি সংকট ছিল। এই পানি আনতো মশক করে, মশক চামড়ার মশক ছিল, এই চামড়ার মশক করে পানি যখন আনতো তো চামড়া কাদের মধ্যে ঝুলানো থাকতো, এই মশক দিয়ে পানি টানতে টানতে ফাতেমাতুজ জোহরার পিঠের মধ্যে দাগ ফিরে গেছে। সুবহানাল্লাহ, জোরে কান্না। এত কষ্ট করছে। আটা বানানোর লাগি ঘুম দিয়ে এটা চাক্কির মধ্যে চাক্কি পিসছে, চাক্কি ঘুরাইছে, আর এটা দিয়া আটা তৈরি হয়েছে। কত কষ্ট করছে ফাতেমাতুজ জোহরা। এই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন উনি ইন্তেকাল করবেন, যেদিন উনি ইন্তেকাল করবেন ওই দিন ওনার শরীরটা খুব অসুস্থ ছিল, জ্বর ছিল, প্রচন্ড জ্বর ফাতেমাতুজ জোহরা। এমনি ফাতেমাতুজ জোহরা ওই দিন রোজা রাখছে, ফজরের নামাজ পড়ছে, পইরা সঙ্গে সঙ্গে কাজে লেগে গেছে। বালতির মধ্যে কাপড় ভিজাইছে, অনেকগুলি আটা ভিজাইছে রুটি বানানোর জন্য। এমনি হযরতে আলী ফজরের নামাজ পড়ে ঘরে আসছে, আয়েশা দেখে যে ফাতেমা কাজকর্ম করতেছে, কাজে লেগে গেছে। সুবহানাল্লাহ, জোরে কন্যা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইয়ারে মুমিন মুসলমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি ফাতেমাতুজ জোহরাকে ডাক দিয়া বলে, ফাতেমা, তোমার অভ্যাস ছিল, তুমি যেদিন থেকে আমার ঘরের মধ্যে আসছো কোনোদিন দেখি নাই ফাতেমারে তুমি ফজরের নামাজ পড়া সঙ্গে সঙ্গে কাজে লাগিয়ে যেতে। ও ফাতেমা, তুমি প্রতিদিনের আমল ছিল ফজরের নামাজ পড়া নামাজের মুসল্লার মধ্যে তুমি বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করতে, এরপরে ইশাক নামাজ পড়তে, ইশাক নামাজ পড়া তুমি এরপরে কাজে লাগতে। এর ফাতেমা, আজকে তোমার কি হলো? সঙ্গে সঙ্গে কাজের মধ্যে লাগিয়ে গেছো, ইশরাকও পড়ো নাই, কোরআন তেলাওয়াত করে নাই। এমনি হযরতে ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলে, স্বামী, গত রাতে আমি স্বপ্নে দেখেছি আমার ঘরের মধ্যে আমার আব্বা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। এমনি আমার আব্বাকে আমি ডাক দিয়ে বললাম, আব্বা, আপনি আমার ঘরের মধ্যে কেন আসছেন? কারে তালাশ করেন, কি তালাশ করেন? এমনি আমার আব্বা বিশ্বনবী বলে, ফাতেমা, তোমার এই তালাশ করতেছি একটা সুসংবাদ দেওয়ার জন্য। এমনি ফাতেমাতুজ জোহরা বলে, ও আব্বা, আমারে কি সুসংবাদ দিবেন? এমনি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ফাতেমা, তুমি আজকে সেহরি খেয়েছো রোজা রাখার জন্য তোমার স্বামী আলীর সাথে। ও ফাতেমা, কিন্তু আগামীকাল তুমি ইফতার করবা তোমার আব্বা বিশ্ব নবীর সাথে জান্নাতের দস্তরখানে। তাহলে বোঝা গেল ফাতেমার টাইম আর বেশি নাই, ঠিক না বেঠিক? জোরে কোন, আর জোরে কোন, ঠিক না বেঠিক? এরে মুমিন মুসলমান, ও পর্দার আড়ালের মা গো, এই কথা যখন হযরতে আলী শুনলো, এমনি হযরতে আলী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ফাতেমা, ও ফাতেমা, তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবা। ফাতেমা রে, আমি কোনোদিন তোমার উপযুক্ত ছিলাম না, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খুশি হইয়া আমার ঘরে তোমারে দিয়া গেছে। ও ফাতেমা, তুমি আমি আলীর ঘরে যেদিন থেকে আসছো তোমারে আমি কোনোদিন ভালো কাপড় পরিধান করাইতে পারি নাই। ও ফাতেমা, কোনো ভালো খাবার তোমারে আমি খাওয়াইতে পারি নাই, কোনো আরাম তোমারে আমি দিতে পারি নাই। ফাতেমা রে, তুমি আল্লাহর দরবারে চলে যাইবা, বিদায় বেলা আমি আলীর যত ভুল ত্রুটি আছে আল্লাহর হস্তে ক্ষমা করে দিও। মুমিন মুসলমান, কেমন স্বামী হযরতে ফাতেমার স্বামী আলী। সুবহানাল্লাহ, জোরে কন্যা, আর একটু জোরে কন্যা, সুবহানাল্লাহ। এরে মুমিন মুসলমান, এমন সময় হযরতে ফাতেমাতুজ জোহরা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, স্বামী,
আমি যেদিন আপনার বধূ হইয়া আপনার ঘরে যেদিন থেকে আসছি, ও স্বামী আপনার হক আমি কোনদিন আদায় করতে পারি নাই গো স্বামী। অথচ আমার আব্বা বলেছে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা স্ত্রীকে আদেশ করতো তার স্বামীকে সেজদা দেওয়ার। সুবহানাল্লাহ, জোরে কন্যা আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া মুমিন মুসলমান, হযরত ফাতেমা ডাক দিয়া বলে স্বামী আপনার ঘরে যেদিন থেকে আসছি কোনদিন আপনার হক আদায় করতে পারি নাই। স্বামী গো আমি শেষ বেলা বিদায় বেলা আপনার কাছে 2 হাত জোড়ে ক্ষমা চাই দিছি। ও স্বামী আপনি আমার জিন্দেগীর অপরাধগুলি ক্ষমা করে দিয়েন। সুবহানাল্লাহ, জোরে কন্যা। কেমন স্বামী কেমন স্ত্রী, স্বামীও স্ত্রীর কাছে মাফ চায়, স্ত্রীও স্বামীর কাছে মাফ চায়, ঠিক না বেঠিক জোরে কর। আর আমাদের সংসারের মধ্যে হুদা কেসাল আর কেসাল, ঠিক না বেঠিক। স্বামী তার স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রীও তার স্বামীকে দেখতে পারে না। এরা মুমিন মুসলমান, ও পর্দালের মা স্বামীর সেবা ভালো করে করো, কোনদিন ঠকবে না। কারণ দুনিয়া তো শান্তি পাইবা, মরার পরেও আল্লাহ তোমারে জান্নাত দিয়া শান্তি করবে, ঠিক না বেঠিক জোরে কর। এভাবে যখন স্বামী আর স্ত্রী একজন আরেকজনের কাছে কাঁদতে কাঁদতে মাফ চাইতেছে, এমন সময় হযরত হাসান হুসাইন ঘরের ভিতরে আসছে। আয়েশা দেখে মাও কাঁদে বাবাও কাঁদে। সুবহানাল্লাহ, জোরে কন্যা। এরা মুমিন মুসলমান, হাসান আর হুসাইন ঘরের ভিতরে ঢুকছে, ঢুইকা দেখে আব্বাও কান্দে আম্মাও কান্দে। হাসান হুসাইন হযরতে ফাতেমার কাছে গিয়া বলে মা, ও মা, মাগো কেন কান্দো? চোখের পানি মুছে ফেলো, মা কেন কান্দো বলো না। এমনি ফাতেমা জোহরা অভ্যাস ছিল, হাসান হুসাইন যখন কোনোদিন কোনো কিছু জিজ্ঞাসা করতো ফাতেমা বলতো তোমরা আমার কাছে বলিও না, তোমরা তোমাদের নানার কাছে যাও। সুবহানাল্লাহ, জোরে কন্যা। তোমাদের নানাকে গিয়া জিজ্ঞেস করো। এই অভ্যাস অনুযায়ী ফাতেমা জোহরা হাসান হুসাইনকে ডাক দিয়া বলে ওরে হাসান, ও হুসাইন আমারে জিজ্ঞেস করিও না, তোমরা চলে যাও নানার কাছে। এমনি হাসান হুসাইন দৌড়াইয়া আল্লাহর নবীর রওজা শরীফে চলে গেছে। রওজা শরীফের মধ্যে ওইটা এমনি আল্লাহর নবীকে ডাক দিয়া বলে নানা, ও নানা, ঘরের ভিতরে গিয়েছিলাম, গিয়ে দেখি আব্বাও কান্দে আম্মাও কান্দে। নানা গো বলো না তারা কেন কান্দে? এমনি রওজা শরীফের ভিতর থেকে আওয়াজ আসে সুবহানাল্লাহ, জোরে কন্যা আর জোরে কন্যা সুবহানাল্লাহ। রওজা শরীফের ভিতর থেকে আওয়াজ আসে হাসান হুসাইন রে, আর আজকে নানার কাছে বেশি সময় দিও না, জলদি কইরা ঘরের ভিতরে যাও, ঘরের ভিতরে গিয়া তোমাদের আম্মার চেহারা ভালো কইরা দেখো। রে হাসান হুসাইন, আজকের পর থেকে আর কোনদিন তোমরা তোমাদের মার চেহারা দেখতে পাবে না। এরা মেয়ের মুসলমান যুবক ভাই, মুরব্বী বাবা, মার চেহারার দিকে তাকাইলে লাভ আছে না নাই? আর জোরে কোন লাভ আছে না নাই? আমার নবীজি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, কোন সন্তান যদি তার মার চেহারার দিকে একবার রহমতের নজরে তাকায়, আমার মহান আল্লাহ খুশি হইয়া তার আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লিখে দে। আর জোরে কোন আল্লাহু আকবার। এরা মুসলমান সাহাবী প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইন্নাদারু মিআতা মাররা, আল্লাহর নবী গো প্রতিদিন যদি রহমতের নজরে 100 বার তাকায়, 100 বার কি আল্লাহ কবুল হজের সওয়াব লিখে দিবে? আমার নবী ডাক দিয়ে বলে সাহাবী রে, 100 বারও যদি রহমতের নজরে তাকায়, 100 বার কবুল হজের সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় লিখে দিবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা মুমিন মুসলমান ও যুবক, মুরব্বী বাবা, যুবক, কত বেগানা নারীর দিকে তাকাইলা, কত গার্লফ্রেন্ডের দিকে তাকাইলা, কত নারীর দিকে তাকাইলা, কত জিনা করলা, চোখের জিনা, জবানের জিনা, হাতের জিনা। যুবক
তোমার আমল নামায় কত গুনাহ জমা হয়েছে। পরে যুবক বলতে চাই, তুমি তোমার মার চেহারার দিকে খালেস নিয়তে তাকাও, মায়ার নজরে যদি তাকাও, আমার আল্লাহ তোমার আমল নামায় কবুল হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। এরে মুমিন মুসলমান, হাসান হুসাইন ঘরের ভিতরে আয়েশা কান্না আরম্ভ করে দিয়েছে। এবার ঘরের ভিতরে আলীও কান্দে, ফাতেমাও কান্দে, হাসান আর হুসাইনও কান্দে। ঘরের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। এমনি ফাতেমা তার স্বামীকে ডাক দিয়ে বলে, ওগো স্বামী, আমি মনে হয় আর বেশিক্ষণ থাকবো না। স্বামী গো, আমি মনে হয় দুনিয়ার থেকে কিছুক্ষণের মধ্যে বিদায় নিয়ে যাব। ওগো স্বামী, বিদায় নেওয়ার আগে আপনার কাছে দুই হাত জুড়ে ক্ষমা চাচ্ছি স্বামী গো। আর আপনারা ঘোষণা করছি, আজকে রাত্রি যদি আমার ইন্তেকাল হয়ে যায়, তাহলে আপনি বেশি মানুষ জড়ো হবে এই ধারণা কইরা আমার জানাজা কিন্তু দেরি করিয়েন না। স্বামী গো, রাত্রে বেলায় আমারে কাফন দাফন পরাইয়া গোসল দিয়া জানাজা দিয়া দাফন করে দিয়ে। এমনি হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা তুমি চলে যাইবা রাত্রে বেলা, আমি তোমার যদি রাত্রে বেলায় দাফন করে দে, তাহলে মানুষ আমারে কি বলবে? তুমি তো আল্লাহর নবী জানাদরের টুকরা, জান্নাতি নারীদের সর্দার ফাতেমা, মানুষ আমারে মন্দ বলবে। এমনি ফাতেমা ডাক দেয় বলে, ওগো স্বামী, আমি যদি রাত্রে বেলায় ইন্তেকাল হয়ে যায়, আমারে দাফন করে দিবেন। ওগো স্বামী, আমার লাশটা যদি বেশি মানুষ হওয়ার জন্য দেরি করেন, আমার লাশের আমার জানাজার মধ্যে মানুষ যদি বেশি হয়, তাহলে তারা ধারণা করবে, কাফনের উপর দিয়ে দেখবে আমি ফাতেমা কতটুকু লম্বা ছিলাম, আমি ফাতেমা কতটুকু মোটা ছিলাম, আমি ফাতেমা কতটুকু খাটো ছিলাম, এই আন্দাজ তারা করবে। অবশ্যই আমি আপনার ঘরের ভিতরে আসার পরে এত কাজকর্ম করার পরও আমি কোনোদিন আমার পরপুরুষে কোনোদিন দেখাই নাই, আমার দেহরে কোনোদিন কোনো পরপুরুষ দেখে নাই। অবশ্য আমিও চাই মরার সময় যাতে আমারে কেউ না দেখে। চিন্তা করছেন নি? ফাতেমা তো জোড়া কেমন মহিলা, আমরা ঘরে তো ফাতেমা আছে না? না, আর একটু জোরে কর না। আরে আমরা ঘরে ফাতেমা রে বাজারে কত পুরুষ চিনে, দোকানদার চিনে, ঠিক না বেঠিক? জোরে কা মার্কেটে গেলে সকালবেলা যা, বিকাল বেলা আস, এই হলো আমরা ফাতেমার অবস্থা। আর খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের সর্দার ফাতেমার আমল করে। ভাইয়া আমার, বন্ধুরা আমার, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাত্রে বেলায় ইন্তেকাল হয়ে গেল। ওসিয়ত অনুযায়ী স্বামী হযরতে আলী গোসল দিয়া কাফন পরাইয়া জানাজা পড়লেন। ঘরের মধ্যে তিনজন সদস্য, একজন হযরতে আলী, দুই সন্তান হাসান হুসাইন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কবরের মধ্যে খাটিয়ানা নেওয়ার জন্য কয়জন লোক দরকার? আর জোরে কোন কয়জন? ঘরের মধ্যে তিনজন শট আছে, কয়জন? আর জোরে কোন কয়জন? এরে মুমিন মুসলমান, হযরতে আলী কবরস্থানের মধ্যে ফাতেমারে লইয়া যাবে দফন করার মধ্যে একটা লোকের বড় শট, একটা লোকের বড় প্রয়োজন। হযরতে আলী চিন্তায় পড়ে গেল, কেমনে কি করবে? এমন সময় হযরতে আলী একবার বাহিরে যায়, আরেকবার ঘরের ভিতরে ঢুকে। এমন সময় দেখা যায় একজন লোক চাদর মুড়ি দিয়া, চাদর পেছাইয়া হযরতে আলীর বাড়ির দিকে আসতেছে। হযরতে আলী একটু আগায়া গিয়া দেখে এমনি তার নাম সাহাবী হযরতে আবু যর গিফারি। সুবহানাল্লাহ, জোরে কন্যা, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী জিজ্ঞাসা করে, আবু যর, তুমি কেমনে খবর পাইলা ফাতেমা যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? সুবহানাল্লাহ, জোরে কন্যা। এমনি হযরতে আবু যর গিফারি ডাক দিয়া বলে, আলী, আমি আমার ঘরের ভিতরে ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আল্লাহর নবী আমার ঘরে হাজির। সুবহানাল্লাহ, জোরে কন্যা। আল্লাহ ডাক দিয়ে বলে, আবু যর, আমার আদরের কন্যা, জান্নাতি নারীদের সর্দার ফাতেমারে কবরে নিয়ে যাওয়ার জন্য একটা লোকের বড় প্রয়োজন। আলী রে, তুমি ঘরের ভিতরে এখনো ঘুমায় আছো, জলদি কইরা যাও, আমার ফাতেমার কবরস্থানের মধ্যে নিয়ে যাও। এবার হযরতে আবু যর বলে, এই খবর পাইয়া আমি তোমার ঘরের মধ্যে আসলাম। আমার ভাইরা,
এবার চারজন লোক খাটিয়ানা লইয়া কবরস্থানের মধ্যে গেল। কবরস্থানের মধ্যে যাওয়ার পর কবরের পারে হযরতে ফাতেমার লাশটারে রাখছে। রাইকা হযরতে আবু যর কবরকে ডাক দিয়ে বলে, ওরে কবর, জানোসনি তোর মধ্যে কারে রাখতেছি? সে কিন্তু সাধারণ কোনো মহিলা না, সে হলো জান্নাতি নারীদের সর্দার, জান্নাতি যুবক হাসান হুসাইনের আম্মা। সুবহানাল্লাহ, জোরে কন্যা, হযরতে আলীর স্ত্রী এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে। সুবহানাল্লাহ, জোরে কন্যা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরতে আলীও এমনি কবরকে ডাক দিয়ে বলে, কবর, জানোসনি তোর মধ্যে কারে রাখতেছি? জান্নাতি যুবকদের সর্দারের মা, জান্নাতি নারীদের সর্দার ফাতেমাতুজ জোহরা, বিশ্বনবীর কলিজার টুকরা। সাবধান, তার সঙ্গে কোনো বিয়াদবি করিস না। আমার ভাইয়েরা, এইভাবে পর্যায়ক্রমে দুইজন যখন বলল, কবরের মাটির ভিতর থেকে আওয়াজ আসে, আরে আলী, আবু যর, আমার মধ্যে পরিচয় দিয়া লাভ নাই। কে জান্নাতি নারীদের সর্দার, কে জান্নাতি যুবকদের সর্দারের মা, কে বিশ্বনবীর মেয়ে কন্যা, কে হযরতে আলীর স্ত্রীটা, পরিচয় দিয়ে লাভ নাই। আমার খবরের ভিতরে যে নেক আমল নিয়ে আসতে পারবে তার সঙ্গে আমি ভালো ব্যবহার করব, আর যে বদ আমল লয়ে আসবে তার সঙ্গে আমি খারাপ ব্যবহার করব। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, জান্নাতি যুবকদের সর্দারের মার সাথে যদি কবর এই উত্তর দেয়, তাহলে আমাদের সঙ্গে কি উত্তর দিবে? আমাদের সঙ্গে কি উত্তর দিবে? এরা মুমিন মুসলমান। এই জন্য বাজান, আমাদের সামনে সেই কবর আছে না নাই বলেন? আরো জোরে কোন আছে না ভাই? এই কবরে যাইতে হলে কিছু সামান তৈরি করা দরকার আছে নি? একটু জোরে কোন না, সামান তৈরি করা দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ এক বেলা পড়ন না 5 বেলা? আর একটু জোরে কর না, এক বেলা না 5 বেলা? রমজান মাস আসতেছে, রোজা রাখার দরকার আছে না? আল্লাহ রাসূল বলেন, রমজানের রোজা যদি কেউ রাখে, ফিল জান্নাতি সামানিয়াত আবওয়াব মিনহা বাবুন ইসাম্মার রায়্যান। রাসূল বলেন, জান্নাতের মধ্যে 8টা জান্নাত আছে, এর মধ্যে একটা জান্নাতের নাম হলো রায়্যান। ওই জান্নাতের মধ্যে একমাত্র রোজাদাররা প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ বা কায়দা পড়ার চেষ্টা করেন, হ্যাঁ, আর রমজানে রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করলে চোখের নূর বাড়ে। সুবহানাল্লাহ, জোরে করুন। দিল তাজা হয়। কোরআন তেলাওয়াত যদি কেউ নাও পড়ে, কোরআনের শুধু অক্ষরের দিকে, কালো কালো অক্ষরের দিকে তাকায়া থাকে, আমার নবীজি বলছেন তার আমলনামার মধ্যে আল্লাহ নফল নামাজের সব দিয়েছে। এই জন্য আমরা যারা কোরআন তেলাওয়াত করি, পড়বো তো ইনশাআল্লাহ। বিশেষ করে আপনাদের থেকে আর কষ্ট দিতে চাই না, রাত্র প্রায় 11টা বেজে গেছে, প্রথম দিন যেহেতু, আজকে আর বেশি সময় লম্বা করা যাবে না। আগামীকাল তো আবার আখিরি মুনাজাত আছে, সবাই আসবেন তো ইনশাআল্লাহ। আর এই দুনিয়ার শাস্ত্রে বইয়া কত সময় দিলেন, ঠিক না বেঠিক জোরে কা? এই জন্য মুরব্বীদেরকে বলতেছি, শাস্ত্রের সময় দেওয়া কম দেন। শাস্ত্রের সময় কম দিবেন না বেশি দিবেন? আরে জোরে কন, কম দিবেন না বেশি দিবেন? মসজিদের সময় বেশি দেওয়ার চেষ্টা করবেন। মসজিদের সময় বেশি দেওয়ার কি করবেন? চেষ্টা করবেন। আমার বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি মসজিদে শুধু উযুর সাথে বসে থাকে, কোনো আমল করে না, উযু অবস্থায় মসজিদে বইয়া রইছে, ফেরেশতারা তার জন্য 2টা দোয়া করে। সুবহানাল্লাহ, জোরে কর না। কয়টা দোয়া করে? একটা দোয়া হইল আল্লাহুম্মা গফির লাহু, 2 নম্বর আল্লাহুম্মা আরহামহু। আল্লাহ রাসূল, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন ফেরেশতারা তার জন্য 2টা দোয়া করে। একটা দোয়া হইল, আল্লাহ তোমার বান্দা মনটা চা বাজারে যাইতো, শাস্ত্র বইয়া চা খাইতো, টিভির তো একটু খবর টবর শুনতো, মনটা চা ক্ষেতের মধ্যে গিয়ে একটা ঘোরাঘুরি করতো, কিন্তু আল্লাহ মনটা চাওয়া সত্ত্বেও সে কোনো জায়গায় না যায়, তোমার ঘর একমাত্র মসজিদ, ওইখানে বসে রয়েছে। আল্লাহ, আমরা ফেরেশতারা তোমার কাছে আবদার করতেছি, দোয়া করতেছি, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। সুবহানাল্লাহ, জোরে কোন না? আচ্ছা, ফেরেশতার দোয়া, আমরার দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে, ঠিক না বেঠিক জোরে কর? ফেরেশতা কোনো গুনাহ করে? আর জোরে কোন, ফেরেশতা কোনো গুনাহ করে? গুনাহ করে না, ফেরেশতার দোয়া কবুল, ঠিক না বেঠিক জোরে কর? 2 নম্বর দোয়াটা হলো আল্লাহুম্মা আরহামহু। ফেরেশতারা দোয়া করে, আল্লাহ তারা যত মাফ করে দিয়েছে তার প্রতি দয়া করো, তারে পেরেশানি দিও না, তারে কষ্ট দিও না, বিপদ আপদ দিও না, তার প্রতি তুমি সর্বক্ষণ দয়া করো, আসমান থেকে রহমত নাজিল করো। সুবহানাল্লাহ, এই 2টা দোয়া ফেরেশতা। এই জন্য মসজিদে বসে থাকতে বেশি সময় রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিশেষ করে মাগরিবের পর থেকে নিয়ে এশা পর্যন্ত, মাগরিবের পর থেকে এশা পর্যন্ত কোনো কাজ নাই, আছে?
বাদশা বানাইছে না, জিন পশু পাখি মনে করেন গরু ছাগল হাইওয়ান যত সবার মানুষ নবী বানাইছে সুলাইমান নবী। এইটা এই কথা আরেক বুজুর্গ শুনছি যে একবার আল্লাহ বললে সুলাইমান নবীর বাদশা সিংহাসনের চাইতে দামি, সুলাইমান নবীর বাদশা। এই বুজুর্গ এই কথাটা শুনে বলতেছে না কা, যে কথা বলছে যে একবার আল্লাহ বলা সুলাইমান নবীর সিংহাসনের চাইতে দামি, সে গলত করছে, ভুল করছে, হত্যা করছে। শুধু তাই না, আল্লাহর নামের ওজন কত জানো? ও একবার আল্লাহ বলা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে আমি আপনাদের সন্তান হিসাবে, আপনাদের নাতি হিসাবে, বাতিজা হিসাবে, ভাই হিসাবে অনুরোধ করব, মসজিদ শাস্টলের সময় দেওয়া কমবে। শাস্টলটা একবারে, শাস্টলটা গুনার আড্ডা খানা, শাস্টলটা একবারে গুনার আড্ডা খানা। মুরব্বীদেরকে বলতেছি দাড়ি ফাইকা গেছে, এটা একটা মৃত্যুর আলামত। দাড়ি ফাইকা যাওয়া কি হয় আলামত? মৃত্যুর আলামত। অনেকে দাড়ি ফাইকা গেলে এটা কালো হেজাব দিয়া কালো বানা না, এটা হারাম, নিষেধ, পরিষ্কার মাসালা যাই নেন। অনেক হুজুরও দেখছি দাড়ি ফাইকা গেলে কালো মিন্দি দিয়া এটা কালো বানা, জোয়ান সাজবা, নিষেধ, বুখারীর মধ্যে আছে নিষেধ। এই জন্য এগুলো করবেন না। আল্লাহ বুড়া বানাইলে তুমি জোয়ান হওয়ার কোন ক্ষমতা আসেনি। আরেকটা কথা বানা দিই, ক্ষমতা আছে আপনি, হ্যাঁ এটার পরিবর্তন করবেন, কিস দিয়া, মিন্দি দিয়া সাদা দাঁড়িয়ে লাল বানাবেন, কিন্তু কালো হিজাব ব্যবহার করবেন না ইনশাআল্লাহ। এই জন্যে বাজার মসজিদের সময় দেন, শাস্ত্রের সময় কম দেন, মসজিদে বসে থাকেন আর আল্লাহ আল্লাহ নাম জপবেন। আজকের যে মাহফিল করছি এই কথা কিছু যতগুলোই বলছি এর মধ্যে একটা আমল আপনাদেরকে দিয়েছিলাম, মনে আসেনি? কি আমলটা বলেন? সূরা ইখলাস। সূরা ইখলাস ঘুমানোর আগে 3 বার করবেন তো ইনশাআল্লাহ। সময় কমিট লাগবে 1 ঘন্টা, কত লাগবে? বড়জোর 1 মিনিট লাগবে, 1 মিনিট লাগবে। একটা আমল, কিন্তু আপনি ঘুমায় গেলেন হইতে পারে এই আমলটা এও ছিল আল্লাহ মাফ করে দিলেন। এই জন্য সূরা ইখলাস একটা আমল দিয়ে গেলাম, সূরা ইখলাস প্রতিদিন যে উযু লাগে না, উযু ছাড়া পড়তে পারবেন, ঘুমানোর আগে 3 বার পড়বেন, উভয়রা দুরূদ শরীফ পড়ে ঘুমায় যাবেন। এই অবস্থা যে আপনি মৃত্যু হয়ে যায়, আল্লাহর নবী বলছে দুরূদ শরীফ পড়ে মৃত্যু হইলে আল্লাহ তাআলা তার শহীদি মর্তবা দিয়ে জান্নাতে পৌঁছায় দিবে। আমরা আমলের কত ঘাটতি, ঠিক না বেটি? জোরে কর। 5 ওয়াক্ত নামাজ পড়ছি, মনে করছে আইরে আমার নামাজ হয়েছে না, উযু হইছে না, উযুর মধ্যে ভুল আছে, এরপরে সূরা কেরাতে ভুল আছে, এরপরে রুকুর মধ্যে ভুল আছে, সিজদার মধ্যে ভুল আছে, আছে না নাই বলেন? আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের অনুরোধ করব, যতটুকু বয়ান করলাম আপনারা যদি এই আমলটা করেন যে প্রতিদিন ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস পড়ে, আপনারাও সওয়াব পাবেন, আমিও ইনশাআল্লাহ সওয়াব পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। আমাদের জন্য আপনারা বিশেষ করে দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি, বিভিন্ন জায়গায় যাই, আল্লাহ যেন ইখলাসের সাথে আমাকে কবুল করে। আমাদের ইমাম সাহেব হুজুর হযরত মাওলানা আব্দুল জাহের সাহেব, আপনারা যদিও মনে করেন হুজুর এখানে থাকে, মুরব্বী হয়ে গেছে, কিন্তু এলেম কালাম কিন্তু কম না, অনেক বড় আলেম। এলেম ওলা মানুষের একটা দাম আছে, আছে না নাই? কুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানা সগীরা। اللهم ارحمنا بالقرآن العظيم وانفعنا بمحبته ومحبتهم أجمعين. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. فليا ندي الله فليا ندي গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা সে বন্দেগি নাই আল্লাহ, শেষ করেছি জিন্দগি, আখিরাতের বিচার দিবে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে আল্লাহ নিয়েছি তোমায় মানিয়া, কেমন করে আমাদেরকে জাহান্নামে ফেলিবা? আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া,
জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। সকলেরই দরজা হতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজাতে রইলাম পরিয়া। রব্বুল আলামিন আল্লাহ, পবিত্র শাবান মাসে আল্লাহ গভীর রাত পর্যন্ত উলামায়ে কেরাম দামি দামি নসিহত করেছেন। আল্লাহ আমি অদম বেআমল বেইলম ওয়ালা আল্লাহ মুরব্বিদেরকে নিয়ে আল্লাহ আমার ভাইদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, পর্দা আলের মা বোনদেরকে নিয়ে কিছু কথা বলেছি। আল্লাহ ভুল ভ্রান্তি মাফ করে দিয়া তুমি আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যেই কথাগুলি বলেছি আল্লাহ আমি সহ সবাইকে আমল করার তৌফিক দাও। আল্লাহ আমাদের জিন্দেগিতে গুনার অভাব নাই। আল্লাহ আমাদের জবানে গুনাহ, পায়ে গুনাহ, হাতে গুনাহ, চোখের মধ্যে গুনার দাগ আছে, কলবের মধ্যে গুনার দাগ আছে। আল্লাহ তোমার নাম তো রহমান, তোমার নাম তো গফফার। আল্লাহ গফফার নামের আলোক রোশনি দিয়া আমাদের জিন্দগির সব গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমার মুরব্বী বাবারা, লিজার টুকরা যুবক ভাইরা, পর্দারে মা বোনেরা কি উদ্দেশ্য নিয়ে, কি মাকসাদ নিয়ে হাত উঠাইছে আল্লাহ আপনার তো জানার বাকি নাই। তাদের দিলের জ্বালাগুলি আপনি পুরা করে দাও আল্লাহ, তাদের মনের আশাগুলি পুরা করে দাও আল্লাহ। কত জ্বালা দিলের ভিতরে আছে কাউরে বলতে পারি না রে আল্লাহ, তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই আল্লাহ। যত নাফরমানি করি তবুও তো আমরা তোমার গোলাম, তোমার বান্দা। আল্লাহ মেহেরবানি করে তোমার গোলামির থেকে নাম আমাদের কাইটা দিও না আল্লাহ। ও আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের এই মসজিদকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের মসজিদকে মুসল্লি দিয়া ভরপুর করে দাও আল্লাহ। মসজিদের রৌনক সৌন্দর্য তুমি ফিরাইয়া দাও আল্লাহ। কত মানুষের দেখেছি এই মসজিদের গাটলার মধ্যে আইসা পয়সা রয়েছে আল্লাহ। কত মুরব্বীদেরকে দেখছি আল্লাহ সালাম দিলে বলতো আল্লাহ তোমারে বাঁচায় রাখো আল্লাহ। অনেক মুরব্বী আজকে দুনিয়ায় না। আমাদের মুসল্লি, আমাদের মসজিদের মুসল্লি প্রথম হইতে অদ্য পর্যন্ত যারা কবরে শুয়ে গেছে আল্লাহ, তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দাও। কারো কবরে তুমি জাহান্নামের আগুন দিও না আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুরের হায়াত বাড়ায়া দাও আল্লাহ। হুজুরের সুস্বাস্থ্য দান করো আল্লাহ। হুজুর নিয়ত করছে তোমার ঘর জিয়ারত করবে আল্লাহ। গো তুমি তোমার বান্দারে সহি সালামতে পৌঁছায়া দিও আল্লাহ। তোমার ঘর জিয়ারত শেষে আমাদের কাছে আবার সহি সালামতে ফিরাইয়া দিও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, এখানে অনেক হাত উঠাইছে, জানি না কার মা নাই, কার বাবা নাই আল্লাহ। যেই মা প্রচন্ড শীতের মধ্যে ঘুমের মধ্যে প্রস্রাব কইরা দিলে, নিজে প্রস্রাব বলা বিছানায় ঘুমাইছে, সন্তানে ভালো বিছানার ব্যবস্থা করেছে আল্লাহ। মাথা ব্যথা শুরু হয়ে গেছে, তারপরও দুধ পান করাইছে আল্লাহ। নিজে না খাইয়া বাবার বাড়ির থেকে কোনো কিছু দিলে
নিজে না খাইয়া সন্তান রে আল্লাহ কাপড়ের নিচে লুকায়া লুকায়া খাওয়াইছে। এমন মা যাদের দুনিয়ায় নাই অন্ধকার কবরে শহীদ আল্লাহ, এমন এতিমদের মাদের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যে বাবা নিজে আল্লাহ পুরাতন জামা গায়ে দিয়েছে, নতুন জামা সন্তানে দিয়েছে আল্লাহ, ঈদের মধ্যে দেখছি আল্লাহ সন্তানরে বাবারা আগে পাঠাইয়া দিছে আর বাবা সকলের পরে আসছে। জিজ্ঞাসা করলে আব্বা তুমি কেন পরে আসছো? বাবা বলছে সন্তান রে ঘরে অনেক কাজ সামলায় আসতে দেরি হয়ে গেছে। আল্লাহ এখন বুঝি কোনো কাজ ছিল না, পুরাতন জামা পইরা আসতে লজ্জা লাগে আল্লাহ, এরপরে দেরিতে আসছে আল্লাহ। ও আল্লাহ, নিজের গাম মাথার গাম পায়ে ফালাইয়া সন্তান কেমনে বড় হবে, মানুষ হবে, সম্মানী হবে চিন্তা করেছে আল্লাহ। এমন যাদের বাবা অন্ধকার কবরে শহীদ আল্লাহ, তোমার রহমতের দরজায় দুইটা হাত বাড়াইয়া দিছি আল্লাহ। ওই সকল বাবাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যাদের বাবা মা বেঁচে আছে খেদমত করা তৌফিক দাও, দোয়া লইবার তৌফিক দাও আল্লাহ। আমার আব্বা আম্মার হায়াত বাড়ায়া দাও, তাদের সেবা করা তৌফিক দাও আল্লাহ। তাদের সুস্বাস্থ্য দান করো, বিপদ আপদ দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই মসজিদে যত মুসল্লি আছে সকলের হায়াত বাড়ায়া দাও। চাচা আল্লাহ, চাচারা, ভাইয়েরা আল্লাহ, মুরব্বীরা, দাদারা, মহল্লা যত আছে সবার হায়াত তুমি বাড়ায়া দাও রব্বুল আলামিন। এই কবরস্থানের মধ্যে যারা শুয়ে আছে সবাইকে মাফ করে দাও আল্লাহ। প্রত্যেকটা মুর্দাদের কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। সারা দুনিয়ার আনাচে কানাচে যত মুমিন মুমিনাত যারা পরিমাণ ঈমান নিয়ে শুয়ে আছে আল্লাহ, সবাইকে মাফ করে দাও। প্রত্যেকের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ। বাংলাদেশকে ইসলামের দেশ বানায়া দাও, ইসলামী হুকুমত বাংলাদেশের মধ্যে তুমি কায়েম করে দাও ও আল্লাহ। যে সকল যুবক ভাইয়েরা বুঝে না, নামাজ পড়ে না, নামাজি বানায়া দাও। দিন বোঝার তৌফিক দাও। যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। বুড়া বাবাদের হায়াত তুমি বাড়ায়া দাও ও আল্লাহ। আমাদের এই মজলিস থেকে লক্ষ কোটি কোটি দুরুদ সালামের হাদিয়া উম্মতের কান্ডারি শফিউল মুজনবী রহমাতুল লিল আলামিনের রওজাতে পৌঁছায়া দাও আল্লাহ। যা কিছু দরখাস্ত করলাম কবুল আর মঞ্জুর করে নাও, যা দরখাস্ত করতে পারি নাই সবগুলো মঞ্জুর আর কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলের খবর সোনার মদিনা দয়াল নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, দ্বীনের কথা বলি অনেক জায়গায় আল্লাহ, ইখলাসের সাথে দ্বীনের কথা বলার তৌফিক দান করে দাও। কণ্ঠ এবং ইলমে আমলে বারাকা দান করে দাও। দয়াল নবীজির উসিলায় আমাদের সবাইকে মাফ করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।